আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজ একটি রান্না করা এই কচুটা কিন্তু কচু শাকটা কিন্তু খেতে আসলে অনেক বেশি মজা। যারা আপনারা এরকমভাবে বানিয়ে খেতে পারেন, কিন্তু এটা বানানো অনেকটাই সহজ। এটা কিন্তু দেখতেও অনেকটা লোভনীয় হয়ে থাকে, আঠালো আঠালো হয়ে থাকে। কোনো মাছ ছাড়া যে কচুটা রান্না করা যায় এত মজাদার করে, আপনারা যদি না রান্না করে খান তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে কচুটা রান্না করা আসলে কতটা সহজ এবং কতটা লোভনীয় হয়ে থাকে। যদি রান্না করে দেখেন তাহলে আপনারা খেলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, গরিবের কথা না রান্নাঘরে বাড়িয়ে আপনাদের শুরু করছি সবাইকে আজকের স্বাগতম। আমাদের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে কোন কোন মশলা প্রয়োজন হবে। তার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 2 থেকে 3টি পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে নিয়েছি একটি রসুন কোয়াক করে। তারপরে আমি নিয়েছি কিছুটা পরিমাণের জিরা। এখন এই জিরাগুলোকে আমি ভালোভাবে বেটে নিব, শিলপাটায় বেটে পুরো একদম। আপনারা কিন্তু চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি বেটে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এখন আমি এই কচুগুলোকে কিন্তু ধুয়ে নিব। ধোয়ার জন্য আমি বেসিনে কিন্তু কচুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুতে হবে আমাদের। এরকমভাবে ধুবেন যাতে কোনো প্রকার কষ কিংবা ময়লা পানীয় না থাকে, কোনো কিছুই না থাকে। খুব সুন্দরভাবে যেন আমরা কচুটা খেতে পারি। তারপর এখন এখানে কিন্তু আমাদের ধোয়া শেষ হয়ে গিয়েছে। তারপর আমি বসিয়ে দিয়েছি চুলায়। এখন এখানে আমি লবণ দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের মতো। তারপরে আধা গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমরা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে এখানে আমি একটি কড়াইয়ের ভিতর কিছুটা পরিমাণের মশলা দিয়েছি। মশলাগুলোর ভিতর রয়েছে পেঁয়াজ। তারপরে যে পেঁয়াজগুলো বেটে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো দিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা চাইলে এক্সট্রা পেঁয়াজগুলোও দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং আদা রসুন। তারপর দিয়ে দিয়েছি 2 থেকে 3টি কাঁচামরিচ এবং কিছু পরিমাণ গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 1 বাটির মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে এখন আমি কিন্তু এই মশলাটাকে একটু কষিয়ে নিব। আসলে আমাদের মশলা দেওয়ার ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তারপরে এখন আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। তারপর একটু নাড়াচাড়া করে নিব। আপনারা যদি দেখেন আমি কিভাবে রান্নাটা করছি তাহলে আপনারা কিন্তু এত মজাদার একটি কচু শাক আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আমার কিন্তু এখানে কষানোটা হয়ে গিয়েছে। তারপর এখন পরবর্তী কাজটি করতে হবে। তারপর এখন এখানে আমি আরও 1 বাটির মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে এখন কিন্তু আমাদেরকে ওই কচুগুলো দিয়ে দিতে হবে। এখানে আমার এতগুলো কচুর ভিতর মাত্র এতটুকু পরিমাণ কচু হয়েছে। এখন কষানো থাকতে থাকতেই আমি এই কচুগুলোকে দিয়ে দিব, সবগুলো কচু। এই কচুটা খেতে কিন্তু আসলেই অনেক টেস্ট। কচু শাকগুলোকে আমি দিয়ে দিব। কচু শাকগুলো দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমাদের এখন আগের ওই মশলাগুলোর সাথে আমরা ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে একসাথে আমরা একটি সুন্দর করে রান্নাটা করে নিব। এই কচু শাকটা কিন্তু আপনারা যদি খেতে পারেন তাহলে কিন্তু অনেক উপকারও হতে পারে। আপনারা খেলেই একবার যদি বানিয়ে খান তাহলে অবশ্যই বুঝবেন। এই কচু শাক কিন্তু অনেক রকম করেই বানানো যায়। আসলে এই কচু শাকটা মজা দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর আমি
ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিতেছিলাম, যাতে আমাদের কোনো পরিমাণের লাম্পস না থাকে। তাই করে এখন আমার কিন্তু এটা করা শেষ হয়ে গিয়েছে। তারপরে আবারও আমি ভালোভাবে করে নিব। আসলে আমরা এটা করেছি কারণ হচ্ছে গিয়ে যেন ভালোভাবে আমাদের কচু শাকটা যেন কিন্তু আলাদা আলাদা হয়ে এখন একটু আলাদাভাবে ডো হয়ে যায়। কিছুক্ষণের জন্য রেখে আমরা কিন্তু চুলাটাকে অফ করে দিব। চুলাটাকে অফ করে এখন একটু ছেড়ে ছেড়ে নিব। তারপরে আমাদের কিন্তু এই কাজটি হয়ে গেলে এখন আমরা আমাদের কিন্তু কচু শাকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখনই খেতে পারেন। আমি এখন বাটির ভিতর ঢেলে আপনাদেরকে দেখাবো এটা কতটা মজা হয়েছে। আর দেখুন আমি কিভাবে আমি কচু শাকটা রান্না করেছি। আমার কিন্তু সবগুলো করা শেষ। এখন দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছিলাম যে কতটা পরিমাণের লোভনীয় হয়েছে। দেখুন কতটা আঠালো হয়েছে। তাই দেখুন আপনারাই। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা কিন্তু আপনাদের জন্য অনেক সহজ সহজ কিছু ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই ভিডিওটি কেমন হয়েছে এবং পরবর্তীতে আপনারা আর কোন ভিডিওটি দেখতে চান। আল্লাহ হাফেজ সবাইকে।